সাগর পাড়ে মিতালি। সময় কাটানোর জন্য কিছুটা সময় আলো আঁধার ঠেলে ভোরের পাতে সাগর পাড়ে বসে কাটালে খারাপ হয় না। ওদিকে বিকেলবেলায় ফিসদের উল্লাস ভরা পূর্ণতার গল্পটাতেও যোগ দিতে আমি ভুল করিনি। কোনোটাই হাতছাড়া করি না। বিকেলবেলায় অনেক রকমের মাছেরা পাড়ের স্বচ্ছ পানিতে এসে সকলে মিলে মানুষদের সাথে খেলা করে। বিকেলবেলাতে মানুষদের সাগর পাড়ে ভিড়টা একটু বেড়ে যায়। তবে হাঙ্গরও ঘোরাঘুরি করে অনেক মাছদের সাথে। আমার তো দেখে খুব ভয়ই লাগে। আজ আধো আলো আধো ছায়ায় ভোরের পাতে রিসর্টে বসেই সানরাইজ দেখব বলে ভোর হবার আগেই উঠে গেলাম। বসবাসী তো সাগরের বুকে। সকাল দুপুর বিকেল সন্ধ্যা সবই তো একটা জায়গা থেকে নানানভাবে উপভোগ করছি। রাত গভীরেও সাগরকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হচ্ছে। সানরাইজ দেখার অপেক্ষায় বসে আছি তীর্থের কাক হয়ে পাঁচতারকা রিসর্টের এক কর্নারে বসে পূবের আকাশ পানে চেয়ে চেয়ে। এত ভোরেও যেন বিরামহীন অভিযানে মেতে আছে। মহাকাজের ব্যস্ততা ধরে ঘুরে বেড়াচ্ছে সাগরের বুক চিরে ক্রুশগুলো। আমরা যে সানরাইজ ওয়াটার ভিলায় উঠেছি, সেই ওয়াটার ভিলার সৌন্দর্য উপভোগ করছি নিজের ভিলাতে বসেই। সূর্য একটু একটু করে মাথাচাড়া দিয়ে পৃথিবীর বুকে নিজের সুন্দর মুখখানি বের করে ঘুম ঘুম চোখে যেন তাকিয়ে দেখছে। নৌকা এবং ক্রুশ নিয়ে অনেক মানুষ ঘুরছে আমাদের রিসর্ট থেকে বেশ খানিকটা দূরে দিয়ে। অবশেষে আমার মনে পুষে রাখা সেই সানরাইজ সকালের দেখা মিলল নিজেদের রিসর্টের বাহিরে বসেই। মালদ্বীপের সমুদ্রের রং দিন গড়াতে গড়াতে মুহূর্তে মুহূর্তে যেন পাল্টে যায়। আর এই অবারিত সাগরের প্রকৃতি সবচেয়ে বর্ণিলভাবে উপভোগ করছি এই কয়দিনে প্রাইভেট আইল্যান্ডগুলিতে বসে বসে। একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য গড়া, অপরদিকে তার সাথে যোগসূত্র করে কৃত্রিম উপায়ে মানুষের হাতে গড়া, সব মিলিয়ে চমৎকার একটা আয়োজন এই মালদ্বীপটি ঘিরে। সাগরের তীর ঘেঁষে পানির উপরে ভাসছে সুন্দর সুন্দর রিসর্টগুলো। দূর থেকে দেখে কল্পনার চেয়ে বাস্তবতা একেবারে ভিন্ন রকম। সাগরের গর্জন শুনতে শুনতে নাওয়া খাওয়া ঘুমানো এবং ঘুম থেকে ওঠা, এটাও একটা অন্যরকম আয়োজন। নির্ভয়ে অক্সিজেন মাস্ক পরে পানির নিচের মাছদের রাজ্যটাও নিজের চোখে দেখছি কয়েকবার। এরকম ওয়াটার ভিলায় থাকার আসল মজাটাই হচ্ছে যখন তখন নিজের ইচ্ছে পোষণ করা। নিজের রুম থেকে পানিতে নেমে পা ভিজিয়ে রাখা, ডুব দিয়ে সাগরের তলদেশ দেখা, মাছদের আপন করে নেওয়া, আমি তো কোনোটারই কমতি রাখছি না। আজ আবার অক্সিজেন মাস্ক পরে দুজনে মিলে ডুব দিলাম সাগরের বুকে। মাছদের সাথে একটু মিতালি করতে চলে গেলাম। প্রথমবার খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আর ভয় হয় না। ভয়কে জয় করে নিয়েছি সাগর মহাসাগরে ডুব দিয়ে। পানির নিচের প্রবালগুলো দেখতে কি সুন্দর, সেই সাথে চারপাশের দৃশ্যগুলো অপরূপ। আজ সকালের নাস্তাটা রেস্তোরাঁয় বসে সেরে নেব। দুজনে মিলে বেরিয়ে পড়ব দুপাশে সারি সারি ওয়াটার ভিলার রুমগুলো পিছনে রেখে মাছ দিয়ে চলা পথটি ধরে। সেই সাথে সমুদ্রের নীলাভ দৃশ্য দেখতে দেখতে যাব। এরকম পরিবেশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার মজাটাও হবে অন্যরকম।
সকাল থেকেই বুঝতে পারছি আজকের আবহাওয়াটা খুবই চমৎকার হবে। ফুরফুরা মন নিয়ে সাগর পাড়ে হাঁটতে, সাগরের নীলে মিলেমিশে একাকার হয়ে যাব দুজনে। আমরা যেন সোনার সোহাগা, সবাই যেন একবার হলেও তাকিয়ে দেখবে আমাদের। কত সুন্দর সুন্দর সুইমিং পুল, ফুলের বাগান যে আছে এই মালদ্বীপে। মনে হয় যেন সকালের প্রকৃতি নীলচে আমেজে ভরে যাচ্ছে। সবচেয়ে ভালো লাগলো এখানকার চারপাশের নিরবচ্ছিন্ন নীরবতা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সব কিছুই কোলাহলমুক্ত। কবিদের কবিতা লেখনের ধারা ভাববার আগেই যেন বের হয়ে আসে কলমের মুখে। চিত্রশিল্পীর চোখে দৃশ্যগুলো একবার বুলালেই মুখস্থ হয়ে যাবে।